যেমন পাওয়া যায় কিতাবে। যুবক বলে বৃদ্ধকে বলতেছে, চাচা করতে তো আছেন, কিছু শুনেন। বাতিজা তুমি কি শুনো? উপর থেকে তো বলতেছে লা লাব্বাইক, আপনি বলতেছেন লাব্বাইক, আর উপরতে আওয়াজ আমার কানে বাড়ি খাইতেছে লা লাব্বাইক। আপনি লাব্বাইকের সাড়া দেয় নাই, বলছে না আমাদের কাছে গ্রহণ না। তারপরও দেখি ঘুরতেছেন। বাতিজা কয়দিন শুনলা? আজকেই তো শুনলাম। দীর্ঘ শতকের পর শতক শুনে আসতেছি, কিন্তু এই দরজা ছেড়া জামু কই? কোথায় যাবো? তুই তো আজকে শুনেই আমাকে শুনায়া দিলি। আমি তো দশকের পরে দশক শুনতেছি নিজের কানে যে লা লাব্বাইক লা লাব্বাইক লা লাব্বাইক, কিন্তু যাব কোথায়? একটা রাস্তা বল, দরজা বল, গেট বল, সত্তা বল, কার কাছে যাবো? লা লাব্বাইক বলুক আর লাব্বাইক বলুক, এইখানেই ঘুরতে হবে। বিদায় ঘুরতেছি, আমার কাম ঘুরা। তো পরক্ষণে যখন লাব্বাইক বলছে, তো যুবক বলতেছে, চাচা কামাল কইরা দিলা। কি কামাল হইলো? আজকেরটাও কবুল, পিছনেরটাও কবুল, সামনে যতবার আইবার সব কবুল। তুমি তো এক কথায় কামাল করে দিলা। তো শাওয়াল মাসটা নেয়ামত ছিল, শুধু রমজানের পরিপূরক না, সামনের 3 মাসের প্রস্তুতি। একটা বিরাট বড় নেয়ামত ছিল এই উম্মতের জন্য, যে রমজান মাসের বাহ্যিক দৃষ্টিতে 1-10 দিকে যদি তাকাই, তাহলে 10 মাস কমপ্লিট হয়ে গেছে, 2 মাস হাতে বাকি আছে। ওটাকে কমপ্লিট করার জন্য যেরকম নেয়ামত ছিল 6 রোজা, এরকম শাওয়াল মাসটা প্রস্তুতির মাস ছিল, যে সামনে কিন্তু 3টা মাস আসতেছে, জিকাদা, জিলহজ্জা, মুহররম। মুসলমানের কিরকম নিজেকে গুটায়া চলা দরকার, গুনার থেকে বাঁচায়া চলা দরকার, এটার প্রস্তুতিমূলক শাওয়াল মাস সংকেতের মাস ছিল, যে আল্লাহ সংকেত দিতেছে শাওয়ালের পরেই কিন্তু জিকাদা আসবে, জিলহজ্জার পরেই কিন্তু দিদারের মাস আসবে। জিলহজ, দিদার, হাজিরা চতুর্দিক থেকে আমার দিদারে ছুটে আসবে। তোমরা আসতে পারবে না, কমসে কম তোমরা তোমাদেরকে সংকুচিত রাখবে, গুনার থেকে বাঁচায় রাখবে। হাজিদের সাথে সামঞ্জস্যতা রাখবে, হাজিদের স্টাইলে চলবে। অথচ আমরা তো আসক্ত হইলাম বিজাতিদের স্টাইলে, ঠিক না? কি বলেন? রাগ হয়ে যান না, বিজাতিদের স্টাইলেই তো আমরা আসক্ত, ঠিক না? হ্যাঁ, মাইরো খাই ওদের হাতে, আবার ভালোবাসি ওদের লাইফ স্টাইলকে, ওদের জীবন স্টাইলই তো আমরা ভালোবাসি। কি মনে করেন? আপনি না বাসেন, আপনার ঘরের লোক তো বাসে, আপনার আত্মীয় স্বজন তো বাসে, আপনার সমাজের লোক তো বাসে। আমরা ওদের হাতে মার খাইতেছি, আবার ওদের আদর্শকেই ভালোবাসতেছি। ওদের আদর্শ যদি ভালো না বাসতাম, আল্লাহ রসুলের আদর্শ যদি ভালোবাসতাম, আল্লাহ রসুলের আদর্শ যদি ভালোবাসতো, আল্লাহ রসুলের আদর্শ যদি ভালোবাসতো, তাহলে দেখানো যায় মুসলমান হাজারো খরচার থেকে বেঁচে যেত, হাজারো টাকা সঞ্চয় হইতো, লক্ষ কোটি টাকা সঞ্চয় হইতো। হায় হায় পড়তে হইতো না, যে আমাদের সবার জীবনে যে হায় হায়, এটা তো ওদের স্টাইল পুরা করতে যাই, আদর্শকে পুরা করতে যাই তো হায় হায় করতেছি, ঠিক না? কি
কি বলেন? যদিও ঈদ, আপনি বলবেন ঈদ তো ইসলামের বিধান, কিন্তু ঈদ উদযাপনে কি আপনি ইসলামের বিধান মানেন? কার বিধান মানেন? আপনি তো অন্যের বিধান মানেন। ঈদ উদযাপন করতে আপনি তো ইসলামের বিধান মানেন না। আপনি তো ঈদ মনে করতেছেন মোজ ফুর্তি, ঠিক না? কাপড়ের প্রদর্শনী, ঠিক না? কি ঈদ কি? নতুন কাপড়ের। ঈদ তো ছিল পরিষ্কার কাপড়ের প্রদর্শনী। কি পরিষ্কার? পরিষ্কার কাপড় পরবে, একটু ইস্তারি সিস্তারি করে পড়বে, ঠিক না? ঈদ অর্থ তো এটা না যে নতুন কাপড়ের প্রদর্শনী। কে কত বেশি দামি কাপড় নিতে পারে। বিয়ের অর্থ তো এটা না, বিয়ের অর্থ তো এটা না যে 1,10,000 লোক খাওয়াইতে হবে, বিরাট বড় সেন্টার ভাড়া নিতে হবে, 50 আইটেম করতে হবে, করস কইরা হইলেও করতে হবে। বিয়ের অনুষ্ঠানের অর্থ তো বিয়ে তো এটা না। অথচ তো বলছিল আহাব্বুন নিকাহি ইলাল্লাহ আইসারুহা মাউনা, ওই বিয়া সবচেয়ে বরকতময় যেটার ভিতরে খরচা কম হয়, ওটা সবচেয়ে বেশি বরকতময় যেটার ভিতরে খরচা কম হয়। তো যেটা বুঝাইতেছিলাম, আসলে তো আমরা আল্লাহ আল্লাহর রসুলের আদর্শে আদর্শবান না। আমরা তো আদর্শবান হইলাম যাদের হাতে মার খাইতেছি, ওদের আদর্শই আমাদের কাছে আদর্শ। এটাই আধুনিকত্বের প্রদীপ। আধুনিক হইতে হইলে এটাই করতে হবে, স্মার্ট হইতে হলে এটাই করতে হবে। যত শব্দ বলেন, সামাজিক হইতে হইলে এটাই করতে হবে। তো যেটা আমি বুঝাইতেছিলাম যে শাওয়াল মাসও নেয়ামত ছিল। এটা দুই দিক দিয়া নেয়ামত। এক দিক দিয়া রমজানের পরিপূরক, পুরো বৎসরকে রোজার ভিতরে নিয়ে আসা, যেন সারা বৎসরে দিনের বেলা আমার কোনো পানাহার পাওয়া না যায়, সারাটা বৎসরই রোজা হিসাবে আল্লাহর কাছে লিপিবদ্ধ হয়। এটা যেমন এরকম এটা প্রস্তুতির জন্য শাওয়াল মাসটা নেয়ামত ছিল, যে সামনে 3টা মাস আসতেছে, জিকাদা, জিলহজ্জা, মুহররম। মুসলমান কিভাবে কাটাবে এটার প্রস্তুতিমূলক শাওয়াল মাসটা নিচে ছিল, যে যা কিছু করার দরকার, গুছানোর দরকার, এই শাওয়াল মাসে গুছায়া ফেলো, যেন জিকাদা আসলে জিলহজ, মুহররম 3 মাস আসতে দেরি, তোমার যেন আর কোনো দিকে পা না দিতে হয়। তুমি যেন এই 3 মাস গুনার থেকে বাইচা আল্লাহর বন্দেগীর ভিতরে থাইকা হুকুম মাইনা তুমি সময়টা কাটাইতে পারো। এই জন্য শাওয়াল সামনের 3 মাসের প্রস্তুতিমূলক নেয়ামত, প্রস্তুতিমূলক নেয়ামত ছিল। কিন্তু আবার কথা ওইটাই বলতে হয় যে দুনিয়ার নেয়ামত কি নেয়ামত মনে করে না, ও আখিরাতটারে কখন নেয়ামত মনে করবে? যার কারণে শাওয়াল তো আসলো বটে, হ্যাঁ আলহামদুলিল্লাহ কিছু লোক সজাগ আছে, পুরুষও, নারীও, যুবকও, বৃদ্ধ, যারা দেখা যাইতেছে নেয়ামত হিসাবে 6 রোজাতে আন্তরিক হইতেছে। কিন্তু বেশিরভাগ মানুষই দেখা যাবে 6 রোজাতে আন্তরিক না। কিছু মানুষ দেখা যাবে আসলেই সামনের 3 মাসের প্রস্তুতি হিসাবে জিকাদা করুক আর না করুক, জিলহজ ঢুকতে দেরি,
নিজেকে সর্বদিক থেকে গুটায়া ইবাদতে ঢুকাইতে দেরি করবে না। কেননা জিলহজের প্রথম 10 দিনের অনেক তাৎপর্য। ওয়ালায়ালিন আশর ওয়াশ-শাফঈ ওয়াল-ওয়াতর ওয়াল-ফজরি ওয়ালায়ালিন আশর। কোরআনের কথা 10 রাত্র লাইলাতুল কদরের মতো তাৎপর্য, মূল্যবান, মূল্যায়িত, দামি। তো জিলহজের প্রথম রাত আসতে দেরি, ও গুটায়া নিতে দেরি করবে না, প্রস্তুতি নিয়ে ঢুকে যাবে। কিছু লোক হবে, এমন না যে হবে না, হবে। কিছু লোক পাওয়া যাবে যারা ওই 10 রাত্রকে গনিমত মনে করবে। 10 দিনের ইবাদত, প্রতিদিনের ইবাদত 1 বৎসরের ইবাদতের সমপরিমাণ হবে। 10 দিনের ইবাদত 1 বৎসরের সমপরিমাণ। রাত্রের ইবাদত 1 লাইলাতুল কদরের সমপরিমাণ। তোরা কাজে লাগাবে, আবার কেউ দেখা যাবে কাজে লাগাবে না। এই জন্য মেরে দোস্ত, আসেন শিখেন, নেয়ামতের মূল্যায়ন করেন। আজকে দুনিয়া যা দেখতেছি এগুলা সব কিন্তু একটা ইঙ্গিত বহন করতেছে, যেটা 100 বৎসর ধরে মানুষ দেখে নাই, এখন দেখতেছে আর তাক লাইগা যাইতেছে। যেমন দুবাইতে, ওমানে যে বৃষ্টি হইল, ওরা বলতেছে 100 বৎসর ধরে ভাবিও নাই এরকম বৃষ্টি হইতে পারে। এগুলা সব বহন করতেছে যে দুনিয়া শেষ হওয়ার কাছে চলে আসছে, গুটানের সময় চলে আসছে, কিয়ামত কাছে চলে আসতেছে। এগুলোই বহন করে যে দুনিয়া কোন দিন সূর্য পশ্চিম দিক থেকে উঠা যাবে, তওবার দরজা বন্ধ হয়ে যাবে, আর ফিরা যাবে না। এগুলা সব